এটা হলো ইচিগো তার বেস ফর্মে, আর এটাও হলো ইচিগো তার গড কিলার ফর্মে। বেস ফর্মে যেখানে ইচিগো একটা সিম্পল হলকেও হারাতে স্ট্রাগল করত, সেখানে সে তার ফাইনাল গেতসুগা টেংশো ফর্মে আইজেনকে হারিয়ে দিয়েছিল। আইজেন, যে কিনা পুরো ব্লিচ অ্যানিমের ওয়ান অফ দ্য মোস্ট স্মার্ট এবং পাওয়ারফুল ক্যারেক্টার, বেস ফর্মে আইজেন 3-4টা ক্যাপ্টেনকে সহজে হারিয়ে দিবে। হ্যাঁ, আইজেন এতটাই পাওয়ারফুল। সেখানে ইচিগো আইজেনকে তার হোগিওকু ফর্মে হারিয়েছে। হোগিওকু ফর্মে আইজেন লিটারেলি ইমর্টাল হয়ে গিয়েছিল। হোগিওকু ফর্ম ঠিক কতটা পাওয়ারফুল তা তোমরা সবাই জানো। আইজেন বিকাম গড উইথ দিস পাওয়ার। এটা নিয়েও ডিটেলসে ভিডিও আসবে আইজেন যদি প্ল্যান করে তাহলে। ব্লিচ অ্যানিমে নিয়ে আমার লাস্ট ভিডিও যেটা হলো নিয়েছিল, সেটা লাইক টার্গেট ছিল মাত্র 300, বাট সেটাও পূরণ না হওয়ায় একরকম অভিমান করেই ব্লিচ নিয়ে আর ভিডিও বানাইনি। অনেক এফোর্ট দিয়ে ভিডিও বানিয়েছিলাম, বাট এক্সপেক্টেড রেজাল্ট পাইনি। কিন্তু তোমাদের অনেক রিকোয়েস্টের পর আমি কমিউনিটিতে একটা পোস্ট দেই, সেখানে সুপার ফিকশন অর্থাৎ ইয়াসিন আলিফ ভাই ইচিগোর ফাইনাল গেতসুগা টেংশো নিয়ে ভিডিও রেকমেন্ড করেছেন। থ্যাংক ইউ ফর ইন্সপায়ারিং মি। And here is the video. ইচিগোর ফাইনাল গেতসুগা টেংশো বুঝতে হলে তোমাদেরকে আগে ইচিগোর বাঙ্কাই সম্পর্কে জানতে হবে। ইচিগোর জানপাক্টর পাওয়ারই হলো এটা তার স্পিরিচুয়াল প্রেশারকে বের করে সেটা ফিজিক্যাল বডিতে ম্যানিফেস্ট করতে পারে। জানগেতসু, যেটা ইচিগোর পাওয়ার, স্পিড, ডিউরেবিলিটি অনেক বেশি ইনক্রিজ করে দেয়। এজন্যই কিন্তু ইচিগোর বাঙ্কাই অনেক বেশি পাওয়ারফুল, সাথে তার ফাইনাল গেতসুগা টেংশো। আপাতত এইটুকু জেনে রাখো। হিস্ট্রি: ইশিন কুরোসাকি অর্থাৎ ইচিগোর বাবা, যে কিনা একসময় স্কোয়াড 10-এর ক্যাপ্টেন ছিল, তার কাছেই আমরা ফাইনাল গেতসুগা টেংশো সম্পর্কে প্রথমবারের মতো জানতে পারি। তো বিষয়টা এমন ছিল যে আইজেন তার হোগিওকু ফর্মে একেবারে আনস্টপেবল হয়ে গিয়েছিল। উরাহারা, ইচিগো, ইশিন, এমনকি হেড ক্যাপ্টেনের মতো এত পাওয়ারফুল শিনিগামিরাও তাকে হারাতে পারছিল না। তখন ইশিন ইচিগোকে ফাইনাল গেতসুগা টেংশো সম্পর্কে জানায়, কারণ আইজেনকে হারানোর জন্য ইচিগোই ছিল তাদের একমাত্র ভরসা। কিন্তু তাদের কাছে খুব বেশি টাইম ছিল না, এজন্য ইশিন ইচিগোকে ডাঙ্গায় নিয়ে যায়। সেখানে টাইম আউটসাইড ওয়ার্ল্ড থেকে 2000 গুণ বেশি স্পিডে চলে। সেখানে ইচিগো তার জানপাক্টো স্পিড অর্থাৎ জাঙ্গেতসুর সাথে ইনার ওয়ার্ল্ডে টানা 3 মাস ধরে ট্রেনিং করে, এবং অনেক স্ট্রাগল করার পর ইচিগো ফাইনাল গেতসুগা টেংশো ফর্ম অ্যাচিভ করে ফেলে। 3 মাস অর্থাৎ 2160 ঘন্টা, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে এটা ছিল মাত্র 1 ঘন্টার মতো বা কিছুটা বেশি। এবার প্রশ্ন হলো, ফাইনাল গেতসুগা টেংশোটা আসলে কি? দেখো, গেতসুগা টেংশো হলো একটা অফেন্সিভ অ্যাবিলিটি, যেটা ইউজারের স্পিরিচুয়াল এনার্জি কনজিউম করে এবং পরবর্তীতে ইউজার তার জানপাক্টো স্পিডের সাথে সেটাকে অ্যাটাক হিসাবে ইউজ করতে পারে। ইচিগোর গেতসুগা টেংশো একইভাবে কাজ করে, কিন্তু ফাইনাল গেতসুগা টেংশো এর ক্ষেত্রে ইচিগোর বডি তার সম্পূর্ণ স্পিরিচুয়াল প্রেশারকে ইউজ করে ওয়ান ফাইনাল অ্যাটাকের জন্য। এজন্যই তো এটার নাম ফাইনাল গেতসুগা টেংশো। এটা একবার ইউজ করার পর ইউজার তার শিনিগামি পাওয়ার হারিয়ে ফেলবে, কারণ ফাইনাল গেতসুগা টেংশো ফর্ম ইউজ করার পর ইউজার তার সমস্ত স্পিরিচুয়াল প্রেশার অলমোস্ট শেষ করে ফেলে, অলমোস্ট। আর ফাইনাল গেতসুগা টেংশো ফর্ম অ্যাচিভ করা অনেক বেশি কঠিন। শুরুতে ইচিগোর বাঙ্কাই নিয়ে বলেছিলাম যে ইচিগোর জানপাক্টোর পাওয়ারই হলো এটা তার স্পিরিচুয়াল প্রেশারকে বের করে সেটা ফিজিক্যাল বডিতে ম্যানিফেস্ট করতে পারে। জানগেতসু, যেটা ইচিগোর পাওয়ার, স্পিড, ডিউরেবিলিটি অনেক বেশি ইনক্রিজ করে দেয়। এজন্যই কিন্তু ইচিগোর বাঙ্কাই অনেক বেশি পাওয়ারফুল, সাথে তার ফাইনাল গেতসুগা টেংশো। গেতসুগা টেংশো ফর্মে অল্প পরিমাণ স্পিরিচুয়াল এনার্জি কনজিউম হয়। এই স্পিরিচুয়াল এনার্জি ইউজার তার জানপাক্টোর সাহায্যে অফেন্সিভ অ্যাটাক করতে পারে, যেটা অনেক ডিস্ট্রাকটিভ এবং পাওয়ারফুল হয়। আর আইজেনের সাথে ফাইটিংয়ের সময় ইচিগো যে ফাইনাল গেতসুগা টেংশো ইউজ করেছিল, তখন ইচিগোর হলো এবং কুয়েন্সি পাওয়ার তার ট্রু জানপাক্টো স্পিডের সাথে মার্জ হয়ে যায়। সাথে তার হিউজ স্পিরিচুয়াল প্রেশারের জন্য ইচিগো আইজেনের হোগিওকু ফর্মকেও সারপাস করে ফেলে। এই ফর্ম দেখে স্বয়ং আইজেন পর্যন্ত চমকে গিয়েছিল। আইজেন বুঝে গিয়েছিল ইচিগো এমন পাওয়ার অ্যাচিভ করেছে
যেটা বিয়ন্ড শিনিগামি লেভেল। ইচিগো কল্ড ইট মুগেৎসু, ফাইনাল ফর্ম অফ হিজ গেৎসুগা টেংশো। এই ফর্মে ইচিগো নিজেই জাংগেৎসুতে ট্রান্সফর্ম হয়ে যায়। আর ইচিগো তার এই সমস্ত পাওয়ার ইউজ করে আইজেনের উপর একটা ফাইনাল অ্যাটাক করার জন্য, হিজ ফাইনাল গেৎসুগা টেংশো অ্যাটাক, যেটা এত পাওয়ারফুল ছিল যে আইজেন তার হোগিওকু ফর্মেও ডিফিট হয়ে যায়। আরেকটা বিষয়, আইজেন কিন্তু এখানে তার প্ল্যান অনুযায়ী ওর্দি অপোনেন্টের কাছে হেরেছে। সো আইজেন একরকম হেরেও জিতে গেছে। যারা আইজেন ভার্সেস ইচিগো ফাইটটা দেখেছো তারা বিষয়টা ভালোভাবে জানো। তবে এই ফর্ম অ্যাচিভ করার জন্য ইচিগোকে নিজে শিনিগামি পাওয়ারকে স্যাক্রিফাইস করতে হয়েছিল। এবার আশা করি ফাইনাল গেৎসুগা টেংশো কি, এটা কিভাবে কাজ করে, ইচিগোর ফাইনাল গেৎসুগা টেংশো কেন এত পাওয়ারফুল ছিল, এসব কিছুই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কনক্লুশন, দেখো, বাঙ্কা ইউজ করার সময় সোল রিপাররা তাদের জানপাক্টো পাওয়ার ইউজ করতে পারে উইথ দেয়ার সোর্ড, কিন্তু ফাইনাল গেৎসুগা টেংশো ফর্মে ইউজার আর জানপাক্টো আলাদা থাকে না, তারা একরকম ফিউজড হয়ে যায়। ফাইনাল গেৎসুগা টেংশো হলো ফাইনাল ম্যানিফেস্টেশন অফ জানপাক্টো। আর ইচিগো যেহেতু তার জানপাক্টোকে একদম ফুল পোটেনশিয়ালে ইউজ করেছে উইথ হিজ কুয়েন্সি প্লাস হলো পাওয়ার, তাই সে এত বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল। তবে এটা ওয়ান টাইম পাওয়ার, নারুতোর ব্যারিয়ন মোডের মতো। ইচিগো হয়তো আর কখনোই তার ফাইনাল গেৎসুগা টেংশো ফর্ম ইউজ করতে পারবে না, হয়তো, কারণ নর্মাল কেউ হলে শিওর পারতো না। বাট অ্যাজ এ মেইন ক্যারেক্টার ইচিগো হ্যাজ প্লট আর্মার। সো এখানে যা কিছু তাই হতে পারে, বাট এগেইন থিওরি অনুযায়ী এটা অসম্ভব। তবে এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করা অবশ্যই সম্ভব। ব্লিচ অ্যানিমে কমিউনিটি বড় করতে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে তোমাদের মতামত জানাও, আর ব্লিচ ফ্যানদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।